আমাদের জেনারেল বডির মিটিং ছিল। মিটিংয়ে আমাদের মূল এজেন্ডা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কনজিউমার রিড্রেসাল কমিশন যেটা আছে ডিস্ট্রিক্ট কমিশনে, সেখানের প্রেসিডেন্ট গৌতম সরকারের বিরুদ্ধে যে আমাদের একটা আন্দোলন চলছে যে আমরা ওনার কোর্টে আমরা এপিআর করব না। আমরা প্রথমে এটাকে টাইমটা শিফট করেছিলাম এবং গভর্নমেন্টের কাছে ওনার অভিযোগ এবং একটা ইনকোয়ারি হয়েছিল। সেই ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই আমাদের আন্দোলনটাকে কন্টিনিউ করে যাব। আমরা আইনজীবীরা বা আমাদের কোনো ক্লায়েন্টকে আমরা ওনার চেম্বারে পাঠাবো না, ওনার কাছে পাঠাবো না। আজকের মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয় এবং বিশেষ করে মহিলারা আইনজীবীরা প্রচণ্ড ক্ষুব্ধ, কেন এত দেরি হচ্ছে ওনার ডিসিশন নিতে সরকারের, সেই ব্যাপারে অনেক মহিলা আইনজীবী জানতে চায়। এবং বিশেষ করে আমাদের মহিলার আইনজীবীরা ওনার আদালতে এবং ওনার চেম্বারে যেতে একদম রাজি নয় এবং কোনো আইনজীবী যেতে রাজি নয়। এবং আমরা অ্যাকর্ডিংলি সিদ্ধান্ত নিই আমাদের যে এই বয়কট ওনার যে চেম্বার ওনার কোর্টকে, সেটা আমরা অনির্দিষ্টকালের জন্য নিয়ে যাব যতক্ষণ না কোনো সিদ্ধান্ত আমরা পাচ্ছি। ইন দ্য মিন টাইম আরেকটা ঘটনা উনি করছেন, আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন মামলায় কেউ না থাকলে উনি সিদ্ধান্ত বা জাজমেন্ট দিয়ে দিচ্ছেন। তো আমরা সরকারের কাছে আবেদন রাখবো যাতে ওনাকে রেস্ট্রেন করা হয়, এরকম কোনো অর্ডার যাতে উনি কোনো আইনজীবী ছাড়া বা কোনো ক্লায়েন্ট ছাড়া যাতে কোনো অর্ডার উনি পাস না করেন। এগুলি অভিযোগ অনেকগুলি আছে এবং সেগুলি নিয়ে আমরা আবার সরকারের সঙ্গে দরকার হলে মাননীয় মন্ত্রীর সঙ্গে এবং ওনাদের সরকারের যারা আছেন কর্তৃপক্ষ ওনার সঙ্গে আমরা দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। আজকেই একটা টিম, যদি সম্ভব হয় আজকেই একটা টিম দপ্তরের মন্ত্রীর সঙ্গে দেখা করবে যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, আর নতুবা কালকে আমরা যাব যে টিল ফাইনাল ডিসিশন মিস্টার গৌতম সরকার শুড বি রেস্টেন্ড টু পাস এনি জুডিশিয়াল